যে এই বান্দাকে পাঠানোর দরকার নাই, আমরাই তো আসি, আমরাই তো ইবাদত করতেছি, আমরাই তাসবিহ করতেছি, আর তোমার বান্দাদেরকে পাঠানোর কোনো প্রয়োজন নাই। দেখো, যে বান্দাকে পাঠানোর জন্য তোমরা ভ্যাটো দিতে, তোমরা বলতে যে পাঠানোর দরকার নাই, সেই বান্দা আমার নাম না শোনা পর্যন্ত তারা ইফতার মুখে দেয় না, তারা শুধু নাড়তেই আসে। তাদের যারা ইফতার নিয়ে সামনে আসে তারা তো খাইতে পারত। আল্লাহ কি ওই ফেরেশতা পাঠাই দিয়ে কি পিটানোর ব্যবস্থা করবে নাকি? তাদের কোনো শাস্তি হবে নাকি? সামনে ইফতার আছে, খাবে, সমস্যা কি? সময় 5 মিনিট 2 মিনিট, সমস্যা কি? খাবে। কিন্তু খায় না, কারণ এই অন্তরে কার ভয়? আল্লাহর ভয়। সূর্য উদয় থেকে নিয়ে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে আসে, কোনো টেনশন নাই, কোনো কিছু নাই, ভয় শুধু একমাত্র আল্লাহর। যখন ইফতার নিয়ে বসে আসে, আজান না শোনা পর্যন্ত ইফতার মুখে দেয় না, আল্লাহ খুশি হয়ে এজন্য বলতে থাকে যে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা যারা ইফতার নিয়ে সামনে বসে আছে, খায় না, আমি তাদের জিন্দেগীর সমস্ত গুনাহখাতা মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب السماء أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান, মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদায় করছি, যিনি আজকে আমাদেরকে পবিত্র শাবান মাসের আজকে 28 তারিখ চলছে, শাবানের শেষ প্রান্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা, সিহাতে কুল্লিয়া দান করেছেন। এজন্য আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এর সাথে সাথে প্রশংসা আদায় করছি, আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ।
মানবতার মুক্তির কাণ্ডার, শান্তির ভাণ্ডার, আকায়ে নামদার দাজদারে মদিনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি মাত্র আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। এর সাথে সাথে বুখারী ও মুসলিম থেকে দুইটি কিতাব থেকে একটি মাত্র হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন আজকের আলোচনা শোনার পরে বাস্তব জীবনে আমাদের সকলকে আমল করার তৌফিক যেন দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমাদের সামনে আসতেছে পবিত্র মাহে রমাদান মাস। কি মাস? রমাদান মাস। এই মাসটি এমনও আল্লাহর বান্দা রয়েছে, তারা নিয়ত ছিল যে এ মাসে পবিত্র মাহে রমাদান মাসে সিয়াম সাধনায় জীবনটা কাটিয়ে দেব। এই নিয়ত, এই কল্পনা, এই জল্পনা, তার এই মাকসুদ পূরণ হয়নি। দেখা গেছে গতকাল অথবা আজকেই দুনিয়ার থেকে চলে গেছে। এরকম লোক আছে না নাই বলেন? চলে গেছে। আবারও আমরা দেখতে পারি গত বছরে পবিত্র মাহে রমাদান মাসে যারা সিয়াম সাধনায় তাদের সময়টা কাটিয়ে দিয়েছে, এ বছরে দেখা যাচ্ছে তারা আজকে জীবিত নাই, তারা মরে গেছে। যে আল্লাহর বান্দারা দুনিয়ার থেকে চলে গেছে, তাদের নামের জায়গায় আমাদের নামটা যদি থাকতো, আমরাও আজকে কবরে থাকতাম। কথা বলেন ঠিক কিনা? আমরাও কবরে থাকতাম। আল্লাহ পাক আমাদেরকে মোহাব্বত করে ভালোবেসে এখন পর্যন্ত আল্লাহ পাক হায়াতে তৈয়বা রেখেছেন। এজন্য আমরা আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারা, কোন সূরা বলেন তো? সূরাতুল বাকারা। এই সূরা থেকে 183 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 183 নম্বর আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এর সাথে সাথে সহিহ বুখারী থেকে 1899 নম্বর হাদিস। কত নম্বর হাদিস বলেন? 1899 নম্বর হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই হাদিসটি আবার সহিহ মুসলিমে আসছে। 1079 নম্বর হাদিস সহিহ মুসলিমের ক্রমিক নাম্বার অনুসারে 1079, আর সহিহ বুখারীতে যেটা আসছে 1899। এই দুইটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ কিতাব পবিত্র কোরআনুল কারীমের পরেই সহিহ বুখারী এবং মুসলিম। এই কথাতে কোনো ভুল থাকতে পারে বলেন? কোনো ভুল নাই। কোরআনের পরে যে হাদিসের মর্যাদা, সহিহ বুখারী এবং মুসলিম, এই দুইটি মহামূল্যবান কিতাব থেকে আমি গুরুত্বপূর্ণ যে বাণীগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করেন। এর সাথে সাথে বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করেন।
আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তা আমাদের সামনে আসতেছে পবিত্র মাহে রমজান মাস। কি মাস? মাহে রমজান মাস। সম্ভবত আগামীকাল শনিবার প্রথম তারাবি হতে পারে। রবিবার থেকে প্রথম রোজা শুরু। এজন্য কামনা করছি আল্লাহ পাকের দরবারে, আয় আল্লাহ, একটা মাস পূর্ণ সিয়াম সাধনায় যেন কাটাতে পারি। বলেন আমিন। আমাদের যত সমস্ত সুস্থতার দরকার তুমি আমাদেরকে সুস্থ রাখো। যাবতীয় রোগ থেকে শেফায়ে কামেলা, শেফায়ে আজেলা তুমি দান করো। আমরা আবারও বলছি আল্লাহুম্মা আমিন। তা সম্মানিত উপস্থিতি, পবিত্র মাহে রমাদান মাস আমাদের সামনে আর মাত্র একটা দিন বাকি, শুধু শনিবার দিন। রবিবার থেকে সম্ভবত সিয়াম শুরু হবে। এই যে রোজা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার উপরে এই সিয়াম ফরজ আল্লাহ পাক করেছেন। এই সিয়াম যখন ফরজ হয় আমাদের নবীর উপরে, দ্বিতীয় হিজরির 2রা শাবান সোমবারে হিজরতের 18 মাস, এক কথায় হিজরতের 18 মাসের মাথায় যে কেবলা পরিবর্তন হওয়ার আদেশ হয়েছিল, ওই মাসের পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় হিজরিতে আল্লাহর নবীর উপরে পবিত্র মাহে রমাদান মাসের সিয়াম ফরজ করেন। বলেন সুবহানাল্লাহ। এই রমাদান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে প্রত্যেকটা সুস্থ মস্তিষ্ক, যারা বালেক, যারা জ্ঞানবান, তাদের উপরে পবিত্র মাহে রমাদান মাসের রোজা রাখা ফরজ। কি ফরজ? এই সিয়াম রাখতেই হবে। এই সিয়াম সম্পর্কে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ বিস্তারিত যদি আলোচনা না করতেন, দেখেন রোজার মতো এত বিস্তারিত আলোচনা আল্লাহ পাক আর অন্য কোনো আমল সম্পর্কে বর্ণনা করেন নাই। বলেন সুবহানাল্লাহ। বর্ণনা করেন নাই। কারণ আপনি দেখেন সূরা বাকারা খোলেন, সূরা বাকারা যখন আপনি খুলবেন, খুলে দেখবেন সিয়াম কার উপরে রাখা ফরজ। আবার যারা অসুস্থ তারা কি সিয়াম রাখবে কি রাখবে না, যারা সফরে আছে, যারা মুসাফির, এরা সিয়াম রাখবে কি রাখবে না, তাদের কাইফিয়াত কীরকম, তাদের বিধান কীরকম হতে পারে। যারা ইচ্ছাকৃতভাবে সিয়াম রাখলো না তাদের উপরে কি বিধান, এই বিধানগুলো সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত আলোচনা সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক কি বলতেছেন দেখেন, ইয়া, এটা আরবি গ্রামার অনুযায়ী হরফে নেদা। আল্লাহ পাক ডাকতেছেন, আইয়ুহাল্লাযীনা, ওহে তোমরা যারা, লাযীনা যে বা যারা, নারী হোক এবং পুরুষ হোক, আমানু ঈমান এনেছো, বহুবচন আমানু। আল্লাহ সমস্ত ঈমানদার ব্যক্তিদেরকে ডাকতেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা, যারা আলেম ওলামা আছেন আপনারা একটু লক্ষ্য করেন তো, কুতিবা মানে কি? আসলে কিন্তু কুতিবা মানে ফরজ, এটা স্পষ্টভাবে নেই। এখানে আছে কি কুতিবা, যেমন কাতাবা, কাতাবা, কুতিবু, কুতিবা, এই যে শব্দগুলা, এখানে আল্লাহ পাক তিনি শব্দ ব্যবহার করেছেন কুতিবা। এর অর্থ হলো আমি লিখে দিলাম, রেজিস্ট্রি করে দিলাম, দলিল করে দিলাম। এটা খণ্ডন করার মতো নয়। এজন্য যেমন লিখে দিলাম, স্টাডি করে দিলাম এবং দলিল করে দিলাম, এই দলিল করার কারণে এখানে মুহাদ্দিস, মুফাসসির তারা এই কুতিবা শব্দের অর্থ দিয়েছেন ফরজ, কিন্তু আসলে ফরজ নয়। যেহেতু দলিল হয়ে গেছে, এটা খণ্ডন করার মতো আর কোনো এখানে বিধান খাটবে না, কারো কোনো কলম খাটবে না। আল্লাহ পাক লিখে দিয়েছেন, এজন্য এখানে তারা শব্দ এনেছেন ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, আমি কুতিবা ফরজ করে দিলাম, লিখে দিলাম, দলিল করে দিলাম। কেন? আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম রাখা ফরজ। বলেন সুবহানাল্লাহ। তাহলে সিয়াম রাখা আমাদের উপরে সুন্নত না ওয়াজিব না মুস্তাহাব? বলেন বলেন কি? সিয়াম রাখা ফরজ। এই যে সিয়াম রাখা ফরজ, এই যে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কুতিবা আলাইকুমুস সিয়াম, ওহে আমার বান্দারা তোমরা যারা ঈমান এনেছো, আমি তোমাদের উপরে ফরজ করে দিলাম, দলিল করে দিলাম সিয়াম রাখা। এই কথা বলার পরে যদি কোনো আল্লাহর বান্দা প্রশ্ন করত যে সিয়াম রাখা তো একটা কষ্টকর ব্যাপার, এটা শুধু আমাদের উপরে আল্লাহ পাক এই কষ্টকর বিধান তিনি জারি করেছেন, এটা কেমন কথা? আল্লাহর তো কোনো জ্ঞান বলতে নাই, এরকম কথা আসতো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন কামা কুতিবা, তোমাদের পূর্বে। কামা 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 বলতে এক কথায় পূর্বের ব্যক্তিদেরকে বুঝাচ্ছে, অথবা হযরত আদম আলাইহিমুস সালাম তেনার দিকে ইঙ্গিত করতেছে, নূহ আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করতেছে, ইব্রাহিম আলাইহিমুস সালাম তেনার দিকে ইঙ্গিত করতেছে, হযরত ঈসা আলাইহিমুস সালাম তেনার দিকে ইঙ্গিত করতেছে, হযরত শুআয়ব আলাইহিমুস সালাম তেনার দিকে ইঙ্গিত করতেছে। তারপরে এক কথায় যত নবী রাসূল, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার পূর্বে যত নবী রাসূল এসেছে তাদের দিকে ইঙ্গিত করে আল্লাহ পাক তিনি বলতেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত সমস্ত নবী রাসূল তাদের উম্মতরা যত লোকেরা ছিল তাদের উপরেও এরকম বিধান আমি আল্লাহ চালু করে দিয়েছিলাম, তাদের উপরও
রমজান মাসের সিয়াম যেভাবে আমরা রাখি এভাবে তারাও সিয়াম রাখত। এখন আপনি হাদিসের দিকে আসেন, আপনি বুখারী খোলেন, আপনি সহিহ মুসলিম খোলেন, আবু দাউদ খোলেন, নাসাই খোলেন, ইবনু মাজা, তারপরে তিরমিজি, মেশকাত, মুসান্নাফ ইবনে আবি শায়বা, দারিমি, দারাকুতনি, বাইহাকি, ইরাউল গলিল, যত গ্রন্থ আছে আপনি খুলে দেখেন সিয়াম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানাচ্ছেন যে হযরত আদম আলাইহিমুস সালাম তেনার উপরে সিয়াম ফরজ ছিল 3টা। কয়টা? সবাই বলেন কয়টা? মনে রাখেন, এই 3টা সিয়ামকে বলা হয় আইয়ামে বীজ। আইয়ামে বীজের সিয়াম ফরজ ছিল হযরত আদম আলাইহিমুস সালাম তেনার উপরে 13, 14, 15 প্রতি মাসে 3টা করে সিয়াম ফরজ ছিল। হযরত নূহ আলাইহিমুস সালাম তেনার উপরে গোটা বছর সিয়াম ফরজ ছিল। বলেন সুবহানাল্লাহ, গোটা বছর। 3য় নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিমুস সালাম তেনার উপরে সিয়াম ফরজ ছিল 40টি। কয়টি? 40টি সিয়াম ফরজ ছিল। হযরত ঈসা আলাইহিমুস সালাম তেনার উপরে সিয়াম ফরজ ছিল 40টি, এনার উপরও 40টি। কয়টি? 40টি। এভাবে প্রত্যেকটা নবীর, সব নবীর সিয়াম সম্পর্কে হাদিসে পাওয়া যায় না। যে উদাহরণগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যতটুক দিয়েছেন, যে নবীর সম্পর্কে দিয়েছেন, ওই নবীর নামগুলো এসেছে, এর বাইরে আর অন্য কোনো নবীদের নামে এই সিয়াম সম্পর্কে আলোচনা আসে নাই। যেমন আমরা শুনে আসতেছি, বলে আসতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই কথাটা সত্য না মিথ্যা? বলেন সত্য কিনা ভাই, বলেন। সত্য কথা। কিন্তু আমি বলতে চাই, এটা আমি বলতে পারবো, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল, এ কথাটা সঠিক নয়। এই হিসাবটা করলো কে? এই হিসাব কে দিয়েছে? এই হিসাব তো আল্লাহর নবী জানেন না। আল্লাহর নবী জানেন কোনটা? যে অসংখ্য নবী রাসূল, এর কোনো হিসাব নাই। আদম থেকে নিয়ে শুরু করে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছে অসংখ্য। এর মধ্যে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ পাক 25 জন নবীর নাম দিয়েছেন। কয়জন? 25 জন নবীর নাম। তা কোরআনে আসলো 25 জন নবীর নাম, আর হাদিসে 1,24,000 মতান্তরে 2,24,000, এটা কেমন কথা? নির্ভরযোগ্য সূত্রে, সহিহ সনদে, মুত্তাসিল সনদে আসে নাই। কোনো ডকুমেন্ট কেউ দিতে পারবে না। এটা শুধু শুনে আসতেছি, বলে আসতেছি, এই এতটুকুই। তাহলে যত নবী আসছে আমরা এতটুকু বলতে পারি, প্রত্যেকটা নবীর উপরে সিয়াম ফরজ ছিল। কি ছিল? ফরজ ছিল। কিন্তু তাদের সিয়াম রাখার বিধানটা ছিল ভিন্ন, কিন্তু আমাদের ভিন্ন। এই সিয়াম সম্পর্কে যত সমস্ত কথা বললাম, এখন বলতে চাই পবিত্র মাহে রমাদান, এই রমাদান মাসের গুরুত্বটা কি? এই হাদিসটি বর্ণনা করেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, এই হাদিসটি আসছে সহিহ বুখারীতে 1899 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, দেখেন কত চমৎকার কথা, কত চমৎকার কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন,
ইদা দাখলা আহাদুকুম, অথবা ইদা দাখলা শাহরু রমাজান ফুতিহাত আবওয়াবুস সামা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ অগুল্লিকাত আবওয়াবুন নার ওয়াসুনসিলাতিশ শায়াতিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইদা যখন দাখালা শাহরু আসবে তোমাদের সামনে মাস, রমাজান রমজান মাস যখন তোমাদের সামনে আসবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, ফুতিহাত খোলা হয়, আবওয়াবুস সামা আসমানের দরজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন। বলবেন না সুবহানাল্লাহ? রমজান আসলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজা খুলে দেন। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2 নম্বরে বলতেছেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো আল্লাহ পাক বন্ধ করে দেন। 4 নম্বরে ওয়াসুনসিলাতিশ শায়াতিন, শয়তানকে লোহার শিকল দ্বারা বেঁধে রাখেন, যাতে করে আমার বান্দাদেরকে ওয়াসওয়াসা দিয়ে তারা সিয়াম ভঙ্গ যেন করতে না পারে, এজন্য শয়তানকে আল্লাহ পাক বেঁধে রাখেন। তাহলে পাওয়া গেল হাদিসে কয়টা? 4টা অপশন পাওয়া গেল। কয়টা ভাই বলেন? 4টা। 1 নম্বর, আসমানের দরজা খোলা হয়। কি হয়? আসমানের দরজা খোলা হয়। 2 নম্বর, জান্নাতের দরজা আল্লাহ পাক খুলে দেন। 3 নম্বর, জাহান্নামের দরজা আল্লাহ পাক বন্ধ করে দেন। 4 নম্বর, শয়তানকে শিকল দ্বারা বেঁধে রাখেন। এই 4টা। তাহলে দেখেন, এখন এই হাদিস থেকে একটা প্রশ্ন এসে যায়। অনেক আলেম ওলামা তারা হয়তোবা স্টাডির অভাব ছিল বা স্টাডির অভাব থাকে। অনেকে বলে যে রমজান মাসে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তাকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। এই কথাটা আমাদের সমাজে কি চালু আছে কি না বলেন? চালু আছে। তারপরে দ্বিতীয়ত আরেকটা কথা বলে, রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের শাস্তি বন্ধ রাখেন। কথা বলে না? বলে না? বলে না? এ কথা কিন্তু বলে। আমি হাদিস থেকে বলতে পারবো, আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারবো, আমার স্টাডি আমার পিছনে আছে, সেই সুবাদে আমি বলতে পারবো আসলে এই 2টা কথা সঠিক নয়। রমজান মাসে যে শাস্তি বন্ধ থাকে এ কথাটা সঠিক নয়। এই কথাটা হাদিস থেকে পাওয়া যায় না। এই কথাটা কোনো সহি সনদে নাই। আমি দেখেছি যে গ্রন্থগুলো আমার বাড়িতে আছে, আমি স্টাডি করেছি, আমি দেখেছি, এই কথাগুলো কিন্তু নাই। আসলে এতটুক কথা বলা যায় যে রমজান মাসে যদি কোনো ব্যক্তি মৃত্যু যদি কেউ বরণ করে, তাহলে তাকে জাহান্নামে দেওয়া হবে, এরকমটি নয়। তাকে ওয়েটিং মানে অপেক্ষা, রমজান পর্যন্ত, রমজান শেষ হওয়ার আগ পর্যন্ত তাকে অপেক্ষায় থাকতে হবে তার শাস্তি অথবা তার কবরের সওয়াল এবং এর জবাব দেওয়া থেকে তাকে একটা মানে শান্তির ব্যবস্থা করা হবে। যেমন রমজান মাসে তার সওয়াল জবাব হবে না, এতটুকু হতে পারে। এবং যদি সে জাহান্নামে যাওয়ার উপযোগী হয়েও থাকে, রমজান মাসে সে জাহান্নামে যাবে না, সে কবরে অবস্থান করবে। রমজান শেষ, হিসাব নিকাশ শুরু। যদি জাহান্নামে দেওয়া লাগে সে জাহান্নামে যাবে, যদি জান্নাতে দেওয়া লাগে সে জান্নাতে যাবে, এতটুকুই। কিন্তু রমজান মাসে শাস্তি বন্ধ থাকে, এ কথাটা ভিত্তিহীন। এই কথাটা ভিত্তিহীন। এই কথাটা আপনি একটু প্রশ্ন করেন আলেম ওলামাকে, তারা কি বলে। আমি তো জবাব দেওয়ার জন্য আমি আসি,
এজন্য এই হাদিসটার মধ্যে এতটুক পাওয়া যায়, ফতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন। কারণ হলো যারা রোজাদার তাদের উপরে বৃষ্টির ন্যায় রহমতের বৃষ্টি অঝরে পড়তে থাকে রোজাদারের উপরে। বলেন সুবহানাল্লাহ, পড়তে থাকে। আর আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে রাখেন। এটার আরেকটা হাদিস আছে, এর এর পাশাপাশি আরেকটা হাদিস আছে। সেটা কোনটা হাদিস জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন প্রত্যেকটা দিন রোজাদার ইফতার নিয়ে সামনে বসে থাকে, ওই মুহূর্তে ওই রোজাদারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের কারণে, রোজাদারের কারণে অসংখ্য জাহান্নামী কয়দিকে বের করে আল্লাহ পাক জান্নাতে দাখিল করেন। বলেন সুবহানাল্লাহ, জান্নাতে দাখিল করেন অসংখ্য অগণিত। শুধু রমজান মাস হওয়ার কারণে, পবিত্র মাহে রমাদান মাসের সিয়াম রাখার কারণে ইফতার নিয়ে সামনে বসছে। এজন্য আরেকটা হাদিস সহিহ বুখারীতে আসছে যে রোজাদারের জন্য খুশি দুইটা। কয়টা? বলেন বলেন কয়টা? মনে রাখেন, দুইটা খুশি। এক নম্বর, রোজাদার যখন সামনে ইফতার নিয়ে বসে ইফতার করবে, ওই মুহূর্তে রোজাদার যতটা প্রশান্তি, যতটা খুশি হয়, যতটা আনন্দিত হয়, যারা বেরোজাদার এই আনন্দটা তারা বুঝবে না। তারা বুঝবে না। তারা যে সামনে ইফতার নিয়ে আসে 10 মিনিট আগে, 15 মিনিট আগে ইফতার নিয়ে সামনে বসছে, বসে সবাই কি করে? ইফতারগুলো নাড়তে আসে। কি নাড়েন না আপনারা? ইফতার এইভাবে নাড়তে আসে। যখন নাড়তে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বলেন, ও ফেরেশতারা, প্রথম আসমানের দরজাগুলো খোল, দেখ যে এই বান্দাকে পাঠানোর দরকার নাই, আমরাই তো আসি, আমরাই তো ইবাদত করতেছি, আমরাই তাসবিহ করতেছি, আর তোমার বান্দাদেরকে পাঠানোর কোনো প্রয়োজন নাই। দেখো, যে বান্দাকে পাঠানোর জন্য তোমরা ভ্যাটো দিতে, তোমরা বলতে যে পাঠানোর দরকার নাই, সেই বান্দা আমার নাম না শোনা পর্যন্ত তারা ইফতার মুখে দেয় না, তারা শুধু নাড়তেই আসে। তাদের যারা ইফতার নিয়ে সামনে আসে তারা তো খাইতে পারত। আল্লাহ কি ওই ফেরেশতা পাঠাই দিয়ে কি পিটানোর ব্যবস্থা করবে নাকি? তাদের কোনো শাস্তি হবে নাকি? সামনে ইফতার আছে, খাবে, সমস্যা কি? সময় 5 মিনিট 2 মিনিট, সমস্যা কি? খাবে। কিন্তু খায় না, কারণ এই অন্তরে কার ভয়? আল্লাহর ভয়। সূর্য উদয় থেকে নিয়ে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে আসে, কোনো টেনশন নাই, কোনো কিছু নাই, ভয় শুধু একমাত্র আল্লাহর। যখন ইফতার নিয়ে বসে আসে, আজান না শোনা পর্যন্ত ইফতার মুখে দেয় না, আল্লাহ খুশি হয়ে এজন্য বলতে থাকে যে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা যারা ইফতার নিয়ে সামনে বসে আছে, খায় না, আমি তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ, সব গুনাহ ক্ষমা করে দিলাম। দেখেন, যখন সাহারির সময় আপনি উঠলেন, উঠার পরে চাহারি করলেন সবাই মিলে, স্ত্রী, সন্তান, মা বাবা সবাইকে নিয়ে আপনি চাহারি করলেন। করার পরে আপনি দিনের বেলা খুব ক্ষুধা লাগছে, খুব ক্ষুধা লাগছে, আপনি তো দূরে গিয়া কেউ দেখতেছে না, চতুর্দিকে দেখতেছে কেউ নাই, আপনি তো একটা রুটি নিয়ে যাইতে পারেন যে একটু চুপ করে খাই। এটা কি পারা যাবে না? পারা যাবে। যারা গুল খায় তারা তো দেখা যায় রমজান মাস গুল লাগায় না, তারা তো চুপ করে গুলও লাগাইতে পারত। তা আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ কেন করার ওয়াদা করেছেন? এই জন্য করেছেন যে সূর্য উদয় থেকে নিয়ে শুরু করে ডুবা পর্যন্ত এরা তো খায় না, ভয় শুধু আমার ভয় তাদের অন্তরে, যেহেতু তারা খায় না, এই জন্য তোমরা সাক্ষী থাকো, তাদের জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতটি থেকে এতক্ষণ ধরে কথা বলতেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানাচ্ছেন যে আমি
তোমাদের উপরে রমজান মাসের সিয়াম রাখা ফরজ করে দিয়েছি। আর শুধু তোমাদের উপরে ফরজ করি নাই তা না, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে আমি এই সিয়াম ফরজ করে দিয়েছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যাতে তোমরা ভয় করতে পারো আমাকে, আমার ভয় যেন তোমরা করতে পারো, আমার ভয়। একটা পাগলকে যদি আপনি ধরেন, ধরে বলবেন, এই পাগল, আজকে তুই সকাল থেকে মাগরিবের আজান পর্যন্ত আজ তুই না খেয়ে থাকবি, একটা পাগল থাকবে নাকি? একটা পাগল থাকবে? একটা পাগলও থাকবে না, না খেয়ে থাকবেন একটা পাগল। আর আমরা কোন পাগল? আমরা 4টা 3টা বাজে রাত মাগরিবের সময় ইফতার করতেছি, সারাদিন না খেয়ে আসি। আমরা আল্লাহর পাগল, বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর পাগল। আল্লাহ কেন জান্নাত দিবে না? এজন্য বলছে হাদিসে কুদসি, আস-সাওমুলি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব, বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস নাই নামাজ পড়লে আল্লাহ পাক সরাসরি পুরস্কার হাতে দিবেন, হজ করলে সরাসরি পুরস্কার হাতে দিবেন, একটা হাদিস নাই। যাকাত দিলে সরাসরি পুরস্কার হাতে দিবেন, একটা হাদিস নাই। কারণ সালাত আমরা যারা পড়ি, আমরা সালাত পড়তেছি এবং পড়তেছি না এটা সবাই জানতে পারে। এই জামাতে কে সালাত পড়ে না কি জানেন না? কে 5 ওয়াক্ত মসজিদে আসতেছে না, বা জুমার দিন কে আসলো না, কে বাড়িতে বসে আছে, কে কাজে আছে, কি হয় কি না? যারা হজে যায়, এই গ্রামে অনেকে দেখা যায় সাহেবে মাল, নেশাবে মাল, হজ ফরজ হয়ে গেছে কিন্তু হজে যাচ্ছে না। আপনারা মন্তব্য করতেছেন কি ব্যাপার রে, অনেক সম্পদ কিন্তু হজে যায় না, কি হয় কি না? হয়। জাকাত, আপনি জাকাত দিচ্ছেন না এটাও দেখা যায়, হজ করতেছেন না এটা দেখা যায়। আপনি মুসলমান হচ্ছেন, কালেমা পড়তেছেন, আপনি অমুসলিম ছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কালেমা পড়ে, এটা দেখা যায়, এটা শোনা যায়, সব আমল দেখা যায়, কিন্তু সিয়ামের মতন আমল এটা দেখা যায় না। এই জন্য আল্লাহ পাক বলছে কি, সিয়াম যেহেতু দেখা যায় না, চুপ করে যদি কেউ টয়লেটে বিড়ি খায়, সিগারেট খায়, এটা যদি কেউ না জানে, কে জানে? আল্লাহ জানে। আপনি যদি সালাত না পড়েন, আমি জানতে পারবো যে অমুক ভাই সালাত পড়তে আসলো না, রমজান মাস চলতেছে তারপরেও আসলো না, অমুক ভাই সম্পদ আছে হজ করতে গেল না, এটা আমি জানতে পারবো, আপনারা জানতে পারবেন। কিন্তু সিয়াম এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত, আপনি যদি কিছু চুপ করে খান বা না খান, কে জানতে পারবে? আল্লাহ। এই জন্য নামাজ পড়বেন, পুরস্কার আপনার হাতে দিবে, এই হাদিস নাই। জাকাত দিবেন, হাতে দিবে পুরস্কার, এই হাদিস নাই। কিন্তু সিয়াম নামক ইবাদত যখন আপনি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, আস-সাওমুলি, রোজা আমার জন্য, যারা সিয়াম রাখে আমার জন্যই রাখে, ওয়া আনা উজজা বিহি, এর পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব, বলেন সুবহানাল্লাহ, নিজ হাতে দেব। এজন্য সিয়ামের পুরস্কার নিজ হাতে আল্লাহ পাক দিবেন, কারণ এটা দেখা যায় না, এই আমল তো দেখা যায় না। এই জন্য আমরা যারা সুস্থ আছি, রমজান মাস চলে আসতেছে, রবিবার থেকে সম্ভবত রোজা শুরু হবে, আগামীকালকে সম্ভবত তারাবি হতে পারে। এজন্য এই অজুহাত দিবেন না। যদি বলা যায় যে কি ব্যাপার আপনি রোজা নাই কেন, তখন বলে যে হুজুর গ্যাস, খুব গ্যাস, সারাদিন না খেয়া থাকলে, রোজা থাকলে পেট ফিকি থাকে, ফুটভাট করে, ভালো লাগে না, ও অভ্যাস নাই তো এই জন্য ভালো লাগে না, আমি রোজা নাই। তাহলে দেখেন কি অবস্থা, ওই গ্যাস গ্যাস করলে হবে না। আপনার বাচ্চা পড়াশোনার সমস্যা হবে, আপনি বলতেছেন না রোজা বা সিয়াম থাকার দরকার নাই, এ কথা বলবেন না। সিয়ামের মতো বড় পুরস্কার, সিয়ামের মতো এত বড় আমল আর কি হতে পারে? আর কি হতে পারে? সিয়াম রাখতে হবে, রাখার জন্য চেষ্টা করতে হবে। তা সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে কথা বললাম, আরও তো গোটা
রমজান মাস আছে, জুমাগুলো আছে, কথা বলবো রমজান সম্পর্কে, রোজা সম্পর্কে অনেক কথা বলবো। আজকে আমি আপনাদের সামনে কথা বললাম সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত। কত নম্বর আয়াত ভাই বলেন তো সবাই? সূরাতুল বাকারা কোন সূরা? সূরা বাকারা, আয়াত নাম্বার 183। কত? 183। এর পাশাপাশি হাদিস যেটা বললাম সহিহ বুখারী এবং মুসলিম। সহিহ বুখারীর থেকে যেটা 1899 নম্বর হাদিস, আর মুসলিম 1079 নম্বর হাদিস। এই দুইটা গ্রন্থ থেকে একটা মাত্র হাদিস, একই হাদিস, রাবি এক, এবং কোরআনুল কারীম থেকে একটা আয়াত, দুইটার সমন্বয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের আমলিয়াত জীবন পরিবর্তন করার তৌফিক যেন দান করেন। আর রমজান মাস আমরা যেন সুস্থভাবে, সুস্থ শরীরে সিয়াম রাখতে পারি, এই কামনা করছি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।